হাদিসে বর্ণিত যে আজ স্বভাব মানুষের ধ্বংসের কারণ। দুনিয়ার জীবন খুব ছোট। আল্লাহ তাআলা মানুষকে এই ছোট জীবনে নানাভাবে পরীক্ষা করবেন। সফলদের জন্য রয়েছে অন্তকালীন সুখী জীবন, আর অসফলদের জন্য শাস্তির জীবন। এ ছোট্ট জীবনে যে স্বভাবগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কঠোরভাবে এ স্বভাবগুলো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। পৃথিবীতে মানুষের ভালো মন্দ নানা রকম স্বভাব আছে। ভালো স্বভাব মানুষকে ভালোর দিকে টেনে নেয়, আর মন্দ স্বভাব, খারাপ অভ্যাস তার ধ্বংসের কারণ হয়। এ স্বভাব কম বেশি আমাদের সবারই রয়েছে। একদিনেই এ স্বভাব থেকে বিরত থাকা যাবে না, সম্ভব নয়। ধীরে ধীরে এসব স্বভাব থেকে বের হয়ে আসতে হবে। হৃদয়ে লুকিয়ে থাকা এক ধ্বংসাত্মক ব্যাধির নাম হচ্ছে হিংসা। হিংসা মানুষকে তিলে তিলে ক্ষয় নিঃশেষ করে দেয়। হিংসুক দুনিয়ায় ও পরকালে উভয় জগতে ক্ষতিগ্রস্ত হয়। হযরত আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা বড় মিথ্যা ব্যাপার। তোমরা দোষ তালাশ করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পর হিংসা পোষণ করো না, একে অন্যর প্রতি বিদ্বেষ ভাব পোষণ করো না, এবং পরস্পর বিরোধে লিপ্ত হইও না। বরং তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। বুখারী শরীফের হাদিস, 6064 নম্বর পৃষ্ঠা। অহংকার একটি শুধু আল্লাহর গর্ব। কোনো বান্দার অহংকার করার অধিকার নেই। আল্লাহর দেয়া নিয়ামত নিয়ে অহংকার করা, অন্যকেও দুর্বল মনে করা, সত্যকে অস্বীকার করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো সব অহংকারের বহিঃপ্রকাশ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি জিজ্ঞেস করল, মানুষ চায় যে তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এটাও কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তার সৃষ্টি জগৎ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। অহংকারের সংজ্ঞা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দ্বন্দ্ব ভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। মুসলিম শরীফের হাদিস, 166 নম্বর পৃষ্ঠা। আত্মতৃপ্তি মানুষকে শেষ করে দেয়। একজন মানুষের ব্যর্থতার পেছনে আত্মতৃপ্তির অবদান সবচেয়ে বেশি। যে ব্যক্তি নিজেকে সর্বসর্বা মনে করে তার কোনো ভুল হয় না, এমনটা বিশ্বাস করে, সে ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, বস্তুত আল্লাহ বহু ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন, এবং বিশেষ করে হুনাইনের দিন, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের আত্মপ্রসাদে লিপ্ত করেছিল, কিন্তু সে সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি, এবং জমিন তার প্রশস্ততা সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিলে। সূরা তওবা, আয়াত সংখ্যা 25। লৌকিকতা মানুষের সবচেয়ে খারাপ স্বভাবগুলোর মধ্যে একটি। লোক দেখানো ইবাদত একটি অত্যন্ত ঘৃণিত। আরবিতে এটিকে রিয়া বলে।
শয়তান মানুষের ভেতরে ছলে বলে কৌশলে এই লৌকিকতা ঢুকিয়ে দেয়। আল্লাহ তাআলা লৌকিকতার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতএব দুর্ভোগ সেসব নামাজির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে দেয় না। সূরা মাউন আয়াত সংখ্যা 4 থেকে 8। ইসলাম অমিত ব্যয়িতাকেও যেমন প্রশ্রয় দেয় না, তেমনি কৃপণতাকেও নয়। কৃপণতা মানুষের এক মন্দ স্বভাব। কোরআন ও হাদিসে কৃপণ মানুষের ব্যাপারে অনেক নিন্দা এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ প্রদত্ত অনুগ্রহে সম্পদে যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে না করে এটা তাদের জন্য ভালো কিছু, বরং এটা তাদের পক্ষে অতি মন্দ। যে সম্পদের ভেতর তারা কৃপণতা করে, কিয়ামতের দিন তাকে তাদের গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে। আকাশমণ্ডল ও পৃথিবীর মিরাস কেবল আল্লাহরই জন্য। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। সূরা আলে ইমরান আয়াত সংখ্যা 180। ভাইরাল হওয়ার নেশা, খ্যাতির আকর্ষণ এক ভয়ঙ্কর ব্যাধি যা মানুষের ভেতরকে আত্মসারশূন্য করে দেয়। তখন তার ইবাদতেও মন বসে না, ভালো কাজগুলো হয়ে যার একদম প্রাণশূন্য। হযরত কাব ইবনে মালিক আনসারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে তা পরে তা যতটুকু না ক্ষতিসাধন করে, কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ এর চেয়েও বেশি ক্ষতিসাধন করে তার ধর্মের। জামে তিরমিজি শরীফের হাদিস 2376 নম্বর পৃষ্ঠা। রাগ মানুষের স্বভাবজাত একটি বিষয়, তবে অতিরিক্ত রাগ ক্ষতিকর নিজের জন্য, পরিবারের জন্য, এমনকি সমাজের জন্য। অনেক মানুষ আছে সামান্য কিছুতেই প্রচণ্ড রেগে যায়। এ রাগ তার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাগের মাধ্যমে অপ্রত্যাশিত অনেক কিছু ঘটে যায়। হযরত আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসে বলল, আমাকে কিছু শিখিয়ে দিন, তবে আমাকে বেশি বলবেন না, যাতে আমি তা মুখস্থ করতে পারি। তিনি বললেন, ক্রোধ প্রকাশ করো না, উত্তেজিত হইও না। লোকটি তার কথার পুনরাবৃত্তি করলে প্রতিবারই তিনি বলেন, ক্রোধ প্রকাশ করো না, উত্তেজিত হইও না। জামে তিরমিজি শরীফের হাদিস 2020 নম্বর পৃষ্ঠা। পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু আমাদের দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পদ। ধন সম্পদ আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত, তবে ধন সম্পদের প্রতি অতিরিক্ত লোভ লালসা কল্যাণকর নয়। এই সম্পদের লোভ অনেক সময় তাকে পাপের পথে নিয়ে যেতে বাধ্য করে। মানুষ সম্পদের লোভে পড়ে নীতি নৈতিকতা হারিয়ে ফেলে। অর্থের প্রতি অতিরিক্ত লালসা মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দারিদ্রতা আশঙ্কা করি না, বরং আমি আশঙ্কা করি যে তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য আসবে, যেমন তোমাদের আগের লোকদের কাছে এসেছিল। তখন তোমরা সেটা পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা করবে, যেমন তারা করেছিল, আর তা তাদের যেভাবে ধ্বংস করেছিল তোমাদেরও ধ্বংস করে দেবে। বুখারী শরীফের হাদিস 4015 নম্বর পৃষ্ঠা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা জানতে পারলাম যে 8টি স্বভাবে মানুষের ধ্বংসের কারণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব বদ অভ্যাস, এই সব মন্দ স্বভাব, হিংসা, বিদ্বেষ, মিথ্যা, এই সব কিছু পাপ কাজ থেকে যেন দূরে রাখেন। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।